নমস্কার বন্ধুরা। চলো আজকে আমরা ইতিহাসের রায় থেকে কিছু প্রশ্ন সলভ করব। তোমরা খাতা পেন নিয়ে তৈরি হয়ে যাও। আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। চলো প্রথম পর্যায়ে দেখো দেওয়া আছে সরগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল। সরগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুলের যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো আজকে আমরা সলভ করব। দেখো কোশ্চেন নম্বর 1 কী দিয়ে আছে, হিজরি সাল গণনা শুরু হয়। অপশানে আছে হজরতের তায়েব গমন থেকে, হজরতের মদিনা গমন থেকে, হজরতের কাবা গৃহে প্রবেশ, নাকি হজরতের মক্কা গমন থেকে। উত্তর কী হবে? হজরতের মক্কা গমন থেকে, অপশন নম্বর ডি। তারপরে হচ্ছে করতোয়া ভাগীরথী নদীর মাঝের এলাকাটি ছিল কি ছিল? বরেন্দ্র। শশাঙ্কের মৃত্যুর পর কর্ণ সুবর্ণ দখল করেছিলেন কে? কে করেছিল? ভাস্কর বর্মা। বাংলায় সেন শাসনের অবসান ঘটেছিল তুর্কি আক্রমণের। মেঘনা নদীর পূর্ব দিকের এলাকাকে বলা হতো সমতট অঞ্চল। কি বলা হতো? সমতট অঞ্চল বলা হতো। সেন যুগে লক্ষণ সেনের রাজসভায় জয়দেব ছিলেন একজন সাহিত্যিক। ইসলামী ও সংস্কৃতি ভারতবর্ষে আসার ফলে লাভ হয়েছিল। এই অপশনটার মধ্যে এগুলোর মধ্যে কোনোটি কিন্তু ঠিক না। কোশ্চেন নম্বর 2, কে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন? চর্যাপদের পুঁথি উদ্ধার কে করেন? চলো দেখো, বইয়ে দেখা আছে এটা, পাঠ্য বইটি রয়েছে, পাঠ্য বইটি দেখা দেওয়া আছে টুকরো কথার মধ্যে চর্যাপদ সম্পর্কে। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে এই চর্যাপদের পুঁথি উদ্ধার করেন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আছে কি নাড়ু কি? ঠিক আছে, চলো দেখো তোমরা বই থেকে দেখো নাড়ু কি। তোমাদের যে টেক্সট বই আছে, এই টেক্সট বই থেকে সমস্ত উত্তর আছে। দেখো, কৃষকদের বসতিকে ঘিরে গড়ে ওঠা গ্রামকে শাসন করতো গ্রাম পরিষদ বাবু। এরকম কয়েকটি গ্রাম নিয়ে গড়ে হতো নাড়ু। এটা এসে তোমাদের উত্তর এখান থেকে এতদূর পর্যন্ত। নেক্সট দেখো, বলেছে পাল আমলের তুলনায় সেন আমলের বন্দোবস্ত কঠোর ছিল। হ্যাঁ, এটা সত্যি যে পাল আমলের তুলনায় সেন আমলের যে বর্ণ ব্যবস্থা সেটা কঠোর ছিল। সেটা তোমরা তোমাদের টেক্সট বইয়ের পেজ নম্বর 16 পাবে। কত? পেজ নম্বর 16-এ। তা বলছে লুইপাদ ছিলেন একজন বৌদ্ধ সিদ্ধা। এটাও সত্য কথা। লুইপাদ, ভুসুকপাদ এরা কি ছিল? একজন সিদ্ধাচার্য। তারপরে পরবর্তী চ্যাপ্টার দেখো, প্রথম খলিফা। প্রথম খলিফা কে ছিল? আবু বকর। একের সঙ্গে ডি। বুদ্ধের অবতারকে কি বললেন? অতীশ দীপঙ্কর। 2 এর সাথে সি এর। ইসলাম ধর্মের প্রবর্তক কে ছিল? হজরত মোহাম্মদ। আর গঙ্গায় কণ্ডচল রাজেন্দ্রাচলের উপাধি ছিল। ঠিক আছে, চলো।